দেখদি হারামজাদা কেমন করে খাইবার নিছে মনে হইতাছে পুরো একটা গরু যেমন কুরবানি দেওয়ার আগে যেমন পেট ভরা গরুরে খাওয়ায় না অমনি করে খাইবার নিছে। দেখদি ওর শোলে চামড়াটা পুরোপুরি ঘন্টায় চামড়ার মতো হয়ে গেছে গা। আমি যেতগুলা কথা কইবার নিছি ওর কান দিয়ে যাবে নিছে না, কান মনে হয় ওর বইরা হয়ে গেছে গা। আব্বা আমার কান বয়রা হয় নাই, আমার কান ঠিকই আছে। আপনি কি কি কইবেন আমার শুনতে শুনতে সবকিছু মুখস্থ হয়ে গেছে গা, এর লেগে আপনার কথা গুরুত্ব দিতাছি না। তোর কি একটু লজ্জা করে না তুই যে আমার গাড়ির উপরে বইবে খাইবার নিছস? আব্বা কি কও, আমার লজ্জা করবো কে? আমি কি তোমার সামনে ল্যাংকা খাইতেছি নাকি? এই তুই যে গরুর মতো বইবে খাইবার নিছস, তোরে যে কুদ্দুসে খামারে কামে পাঠাইছিলাম তুই কামে যাস নাই কে? আসলে হয়েছে কি আব্বা, ওই খামারের মধ্যে এত গন্ধ, গ্যাসের সুদন আমার পেটটা ফুলা জায়গা, এর লেগে কাম ছেড়ে দিছি। কি তুই কাম ছেড়ে দিছস? এই বেটা তুই আমার এই পর্যন্ত 4 থেকে 5 লাখ টাকা নষ্ট করছস এই ব্যবসা বাণিজ্য কথা কইয়া, এর লেগে তো তোরাই মনে কামটা দিছি। তুই কাম ছেড়ে বলছিস কি লেগে? এখন আমার বাসা থেকে বেরো বেরো। বাসা থেকে বেরিয়ে যামু কোনে? যাইবি করে মানে ওই যে আমাকে রহিমে প্রতিবন্ধী মেয়েটা যে আছে ওর লগে তোর বিয়ের কথা কইতাছে, ওরে বিয়াটা করলেই তো হয়, আমাকে 5 লাখ টাকা যৌতুক দিব। আব্বা এটা তুমি কোনো কথা কইলা? ওই মেয়ের মুখ দিয়ে যে গন্ধ বাইরে আমি ওই মেয়ের বিয়ে করা পারবো না। হ্যাঁ তুই বিয়ে করা পারবি না? কে বিয়ে করবি না কে? মুখ দিয়ে নেলটা পরে ওটা রুটি রামায় খেয়ে লাবি। আব্বা এই উল্টা পাল্টা কথা কইবেন, আমি ওনার মেয়ের বিয়ে করা পারবো না। তুই বিয়ে করা পারবি না? তুই আমার বাসা থেকে এখনই বেরো, যা বেরো। আব্বা তুমি এই বয়সে এত চিন্তা করো না, আর হুদায় এত রাগ করো না। আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কইরা আমি এমন একটা জিনিস বেচা শুরু করুম, তাইলে আমি জীবন আল্লাহ আজ কেমন আমি ঠান্ডা মাথায় ভালো একটা জিনিস বেচার বুদ্ধি পাই করুম। তোমার বেচা কিনা ব্যবসা করা লাগবে না, তুমি আমার বাল বেচা খাও গা। আব্বা তুমি তো সেই বুদ্ধি দিছো, আমি তো আজকে থেকে বাল বেচা শুরু করুম। তোরে কানের মধ্যে মারুম, তুই কি কইতাছিস উল্টা পাল্টা কথা এগুলা? আব্বা তুমি বুঝতাছো না, এখন না প্রতিটা গাছের ভিতরে না সুন্দর সুন্দর তাল হইছে, আর এখন তো তালের সিজন। আমি এখন থেকে প্রতিদিন তাল কিনা তাল বেচুম, আর তাল বেচলে তো আমার কোনদিন লসই হবো না। তুমি তো আমার একটা ভালো বুদ্ধি দিছো। ভালো হইছে, টাকা পয়সা কামা। এই যা তাতে যা, কামে যা। কামে তো যামই, তাহলে তুমি আমার 500 টাকা দাও, এখন আমি কিছু তাল কিনে বেচা শুরু করি গা। এই তোর আমি 500 টাকা দিব মানে? এই পর্যন্ত তুই আমার কাছ থেকে যে টাকা নিয়ে নষ্ট করছস ওই টাকা আগে দে তারপরে দিতাছি। আরে আব্বা তুমি খালি এত টাকা টাকা করতেছো কি লিগা? তুমি আমার 500 টাকা দাও, আমি ব্যবসাটা শুরু করি। আর তুমি তো জানোই না তালের ব্যবসার মধ্যে কোনো লস নাই, তাল সবসময় থাকে না, এই এক সিজনে থাকে, এর লেগে অনেক চাহিদা আছে, আর আমার লসও হইব না। আচ্ছা ঠিক আছে, তোর আমি ব্যবসা করার লেগে টাকা দেওয়া পারি, কিন্তু আমার 2টা শর্ত আছে। টাকা দিবা বা শর্ত গিয়ে কি শর্ত? প্রথম শর্ত হইলো গিয়া তুই যে তালের ব্যবসায় লস করস তাহলে কিন্তু আমার বাসা থেকে বের হয়ে যাইতে হইব। পরের শর্ত কি? দ্বিতীয় শর্ত হইলো গিয়া তুই যদি তালের ব্যবসায় লস করস তাহলে আমাকে রহিম আছে না, ওর যে প্রতিবন্ধী মেয়েটা আছে ওরে তোর বিয়ে করতে হইব। আরে আব্বা এটা তুমি কোনো কথা কইলা? মাত্র 500 টাকা লিগে ওই প্রতিবন্ধী মেয়ের আমি বিয়ে করব? তুই তাহলে বিয়ে করা পারবি না আর বাসা থেকে বের হয়ে যাওয়া পারবি না, তাহলে আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। আরে আব্বা তুমি এমন করতেছো কি লিগা? আচ্ছা দাও আমি বিয়ে করব। সত্যি করবি? আর আমি লস করলে সেন বিয়ে করুম, আর এবার আমি লসই করুম না। দেখো তুই তো লস করবি, তুই আগে আমারে কথা দে তুই লস করলে কিন্তু বিয়ে করবি। হ্যাঁ আমি করুম। আচ্ছা ঠিক আছে, তোর এই শেষবারের মতো টাকা দিতাছি, এ নে টাকা। আব্বা এবার তুমি কোনো চিন্তাই করো না, আসলে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, তুমি জানোই না এবার আমার দ্বারা কোনো লস হইবই না। আচ্ছা লস না হলে তো তোর লেগে ভালো। তাড়াতাড়ি করে ভাতগুলা খেয়ে যাই, তালগুলা কিনে নিয়ে গিয়া। কি রে ওই তুই এরকম গরুর মতো খাইবেন নিছস কে? আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। চুপ করো। এই তুই আস্তে আস্তে খা, আবার গরুর মতো খাইবেন নিছে, আস্তে আস্তে খা। শয়তান জানি মনকার। আসো আসো ছোট ভাইয়েরা, খাইয়া যাও তাল। তোমাকে ছাড় পিটাইলেও উঠবো না তোমাকে পিঠের ছাড়। তাড়াতাড়ি হও, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ভাইয়া বিসির জোড়া কত কইরা? বেশি না, মাত্র 20 টাকা জোড়া। ও 20 টাকা? তাহলে তালের বিসির জোড়া কত কইরা? আরে আমি তালের পিসের কথাই কইছি, আমার পিসের কথা কই নাই। ভাইয়া আমি বুঝছি আপনার একটু বলদ বানাইলাম। আমারে বলদ বানায় লাভ নাই, আমি আগে থেকেই বলদ। তা ছোট ভাই তুমি কি তালের পিসে কিনবা? হ্যাঁ কিনবো, যদি এক জোড়া 2 টাকা দেন। এক জোড়া 2 টাকা? এক জোড়ার দাম 20 টাকা, আর তুমি 2 টাকাতে খাইবার চাইতাছো? তোমার 2 টাকাতে তালের পিসে খাওয়া লাগবে না, বড়ই পিসে খাওগা। যে না আপনার ছোট ছোট বিসি, এর থেকে না আমার বিসি অনেক বড়, আর এটা কেমন 20 টাকা দেখি না। তোমার বিসি এর থেকে বড়, তাহলে তো হইলই তোমার এই তালের বিসি খাওয়া লাগবে না, বাসায় যে তোমার ওই 2টা বিসি সিদ্ধ করে খাওগা। যে না ছোট ছোট বিসি, এই বিসি আবার 20 টাকাতে কিনে খামু, এর থেকে না বলে 2 টাকাতে লেসি কিনে খামু, তা ভালো। তাল ব্যস্ত আছে না বাল ব্যস্ত আছে, বালের ব্যবসায়ী আমার। না আইছিলাম স্কুল মাঠে একটু তাল বিক্রি করবার লিগা, এই স্কুলে যে বাড়তে বাড়তে পোলা পান, আমার তালের পিসের থেকে পোলা পান বেশি বাড়তি হয়ে গেছে গা। শালার দাওটাও দাঁড় দিতে মনে নাই গা, বাসায় যে আগে দাওটা দাঁড় দেওয়া লাগবো ভালোভাবে, কাটতাছেই না।
কিরে বন্ধু এই বালের ব্যবসা কবে থেকে শুরু করলি? ওই বেটা তোর চোখ নাই দেওস না, তাল বেচতাছি কি এর উল্টা পাল্টা কথা কস? বালের ব্যবসা। বুঝলাম এটা তালের ব্যবসা, কিন্তু বিসির ব্যবসা কবে থেকে ধরলি? তুই যে জীবনে কত ব্যবসা করলি, একটা ব্যবসা ধরে রাখতে পারলি না, কিন্তু এই ব্যবসা কতদিন ধরে রাখবি? যতদিন গাছের আগায় তাল থাকবো ততদিন করু। গাছে তাল পুরাই গেলে তখন কি করবি? তখন তোর নিচের চুল সিরা বাজারে নেবে। তুই গেলে উল্টা পাল্টা কথা বলার অপমান করো। তোর আবার মান সম্মানও আছে। 2 দিন আগে বুইরা বেটিনা ধরা খাইলি, তোর আবার মান সম্মানও আছে। এই জানতে সর, এন আমার ব্যবসা উল্টা পাল্টা কথা বলতেছস। এর জন্যই তো কই তোর ব্যবসা টিকে না গেলে তুই লোক খারাপ ব্যবহার করো। লক্ষ্মীর সাথে খারাপ ব্যবহার করি মানে লক্ষ্মী আবার কেরা? কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেশা। আমি এখন তাল কিনবার আইছি, মানে আমি কাস্টমার, আমি হলাম লোক, আর তুই হলো তাল বেচছ, তুই হলি পেশা। এর লিগে তো কই তোর মুখে উল্টা পাল্টা ঘুবাই রে। তাই চুপ, উল্টা পাল্টা কথা বাদ দে। কয় টাকা তুমি ক? 5টা। 5 টাকা খাবি তুই? 5টার দাম জানোস? 5টা কিন্তু 100 টাকা। তোর কাছে টাকা আছে? আরে টাকা আছে, তুই কাট। কাটুম না? সত্যি কি তোর কাছে টাকা আছে? ও আছে তো, কাটবার কইছি কাট। আর বন্ধু এই 20টা পিস বিসি না বেচছে, সামনে কুরবানি দেয় বলেছে, গরুর বিসি বেচিস তা অনেক লাভ হইব। হ্যাঁ বুদ্ধিটা তুই ঠিকই দিছস। গরুর বিসি বেচলে লাভ হইব, তালের বিসি বেচে লাভ নাই। আমি ভাবতাছি কি তুই তো লক্ষ্মী তাই না? তাহলে বিসিগুলা বাইজা তোরে খাওয়ামনি। এত কথা কইছ না তো কাট। শালার দাউডার মধ্যে বেশি ধারও নাই, ভালোভাবে কাটাও যাইতেছে না। এই নে বন্ধু, কাটা হয়ে গেছে। তুই তো দেখা যায় বন্ধু ভালোই বাল কাটা শিখে গেছ। ওই বেটা কি উল্টা পাল্টা কথা কইতেছস? এটা তাল, তুই চুপ করে খা। দেখ দেখি মনে হয় জীবনে কোনোদিন তাল খাই নাই, শুকলা মুকলা সহ খাইতাছে। ওই বেটা একটু শুইলা মুইলা খা। ওই কথা কইছ না, বাকিটি কাট। দেখ দেখি 5 পিস তাল একাই খাইলি, 1 পিসও হাত দিলি না। টাকা দিয়ে কিনা খাইছি, তুই টাকা দিয়ে কিনা খা। নিজের তাল আবার কিনা খাই কেমনে? বেশি লাভ উঠার লাগবো। ওই তাড়াতাড়ি টাকা দে। আচ্ছা বন্ধু বাল বেচ, তাহলে আমি যাই গে। ওই বেটা উল্টা পাল্টা কথা কস, তুই কি এখন বাল খেয়েছিস নাকি? ফাও কথা কস, আর প্লাবন বিরোধ হয়, উল্টা পাল্টা কথা কবি না। যা তাহলে বেচ তুই, আমি যাই গে। তাড়াতাড়ি যা। এই গরমের মধ্যে বাল গরম হচ্ছে আলাদা। আরে সুন্দরী একা একা কই যাও? আচ্ছা ভাইয়া 5 টাকা দেখি 2 পিস তাল পাওয়া যাবে? 5 টাকাতে 2 পিস তাল? 1 পিস তালের দামই তো 20 টাকা। আসলে হয়েছে কি ভাইয়া, আমার কাছে তো 5 টাকার বেশি নাই। 5 টাকার বেশি নাই? আপনি কোনো চিন্তাই করেন না, আপনার যে চেহারা আর যে কণ্ঠ, আপনার 5 টাকায় 2 পিস না 5 পিস তাল দেব। কি 5 পিস তাল দিবেন? ও ভাইয়া আমার তো মনেই ছিল না যে আমার কাছে আরো 15 টাকা আছে। 5 টাকায় 5 পিস, 20 টাকায় 20 পিস। ও ভাইয়া আমার 20 টাকায় 20 পিস তাল দেন। প্রশংসা করবার যায় কি মারা খেয়ে গেলাম কেন নাকি? খোদাই কে লেগে কইবার গেলাম 5 টাকায় 5 পিস তাল দিমু, এখন 20 টাকায় 20টা তাল দিতে হইব। ভাইয়া দেরি করতেছেন কে? দেন। দিতাছি। ভাইয়া 10 পিস এখানে দেন, আমি খামু আর 10 পিস বাসায় নিয়ে যাবো। 10টা তাল একাই খাই বাবা, 10টা বাসায় নিয়ে যাইব। আচ্ছা কাটতাছি। এই যাবো, আপনার তাল কাটা হয়ে গেছে, এই যে নেন। এই ধরেন ভাইয়া তালের 20 টাকা আর 5 টাকা চিপস। 5 টাকা টিপস? থাকেন ভাইয়া, আবার কালকে আসমুনি। এইগুলো টেয়ার নাই, আবার দিয়ে 5 টাকা টিপস দেয়। ভাই তাল কত করে বেচতেছেন? 20 টাকা পিস। কি 20 টাকা পিস? তাহলে ভাই আমার 5 পিস তাল দেন। আচ্ছা ভাই একটু অপেক্ষা করেন, দিতাছি। এ ভাই আমার তো সব তাল বেচা হয়ে গেছে ভাই। ভাই আপনার তাল বেচা হবো না তো মানুষের তাল বেচা হইব? একটু আগে ভাই বাজারে গেছিলাম, তাল তো ভাই 30 টাকা করে বেচতে আছে, আর আপনি মাত্র 20 টাকা করে বেচতেছেন। কি বাজারে 30 টাকা করে বেচতাছে, আমি 20 টাকা বেচতাছি। ভাই আপনার মতো সব ব্যবসায়ী বাংলাদেশে খুব কমই আছে ভাই। বাজারে মানুষ 30 টাকা করে তাল বেচতেছে, আর ভাই আপনি মাত্র 20 টাকা করে বেচতেছেন। ভাই আপনার মতো ব্যবসা হয় না ভাই। কালকে কি আপনি তাল আনবেন না? যদি কালকে তাল আনেন তাহলে আমি ভাই 10 পিস নিবো। তো ভাই থাকেন, আমি যাই। শালার আমার মতন বলদ কেউ আছে? আমি গৃহস্থকে বাসায় যাই গাছ থেকে তাল কিনে নিয়ে আইছি, বাজারে গিয়ে একবার দিয়েও নাই যে বাজারে লোকেরা তাল কয় টাকা করে বেচতেছে। প্রতি পিস তাল 10 টাকা কম বেচছি, তার মধ্যে এই ছেলেটা কতগুলা তাল নিয়ে গেছে। 500 টাকার তাল আনছি, দেই আগে চালানের টাকা উঠছে নাকি। দেই তো কয় টাকার বেচছি? 110। কিরে এই টাকা সব সালাউদ্দিন দিল না? এটি কি টাকা দিছে সালাউদ্দিন? ওই 5টা তাল কেউ আমার সব ছিড়ানোর দিয়ে গেল।
খাইছে রে 500 টাকার তাল কিনে আমার মাত্র 250 টাকা চালান উঠছে আর বাকি 250 টাকাই লস। এখন তো আব্বা আমার ভাটাই ফালাইবো। এখন আমি বাসায় যাবারে কি কমু? কিরে এই, তুই মুখ লুকে এরকম চুরের মতো কোনে যাস? এদিকে আয়। কিরে তোর এরকম বেশকে? আব্বা অনেক রোদ তো লেগে মাথায় কাপড় দিছিলাম। ও তোর কি তাল তুল সব বেচা শেষ? হ আব্বা সব তাল বেচা শেষ। এত তাড়াতাড়ি তাল তুল বেচা লাইছস? আচ্ছা ঠিক আছে, লাভের টাকাটা আমারে দে, চালানের টাকা দিয়ে কালকে যা তাল তুল কিনে নে। দে টাকা দে। আব্বা আমি তো খালি 250 টাকা বেচছি। কি তুই 250 টাকা তাল বেচছস মানে? হেই বেটা তোর তো টাকাই দিছি আমি 500। তুই যদি 10 টাকা বেচ তাল কিনা থাকো, যদি 20 টাকাও বেচছস তাও তো 10 টাকা করে লাভ হয়। তুই বেচবি বেটা 1000 টাকা, তুই 250 টাকা বেচছস মানে? আসলে হয়েছে কি আব্বা, দোকানে না সুন্দর একটা মেয়ে আইছিল, ওই মেয়ের কণ্ঠ শোনা না আমি একটু পয়টা গেছিলাম গা। পরে না কি করছি আমি না তালে তালে না ওরে 20 টাকাতে 20টা তাল দিয়া ফেলাইছি। ওই যে যাওরা চালাও দিন আছে না, ওই যাওরাটাই কি করছে 100 টাকাতে 5টা তাল খেয়ে আমার সবগুলা চিরানোতে ধুয়ে গেছে। এই তোর তো কিন্তু আমি আগেই কইছিলাম তোর দ্বারা কোনো ব্যবসা বাণিজ্য হইব না। তুই আমার বাসা থেকে বেরো বেরো। আমি বাসা থেকে বাইরে কই যামু? ও তুই বাসা থেকে বেরোবি না, তোর বাসা থেকে বেরোইতে হইব না। তুই আজকে থেকে কুদ্দুস ভাই আছে না, হ্যাঁ গরু খামারে যা কাম করবি যা। কি কইতেছ আব্বা? গরু খামারে যে কষ্টের কাম আর যে গন্ধ, ওই গন্ধের কাম আমি করা পারব না আব্বা। এই তুই গরু খামারে কাম করা পারবি না? না গে তোর আজকে সকালে কইলাম না, তুই যদি এবার তালের ব্যবসা লস করস তোর বাসা থেকে বের হয়ে যেতে হইব। আর যদি তুই বাসা থেকে না বেরোস, রহিমের প্রতিবন্ধী মেয়েটারে তোর বিয়ে করতে হইব। প্রতিবন্ধী মেয়েটারে তুই বিয়ে করলে তোর 5 লাখ টাকা যৌতুক দিব রহিমে। ওই 5 লাখ টাকা যৌতুক দিলে তুই যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নষ্ট করছস, এই 5 লাখ টাকা সুদ হয়ে যাবো। যদি রহিমের মেয়েরে বিয়ে করস তাহলে আমার বাসায় থাকা পারবি, আর যদি বিয়ে না করস তাহলে আমি বাসা থেকে বেরো। কি কইতাছ আব্বা? রহিমার মেয়ের মুখে যে লাল বাইরাই 24 ঘন্টা লাল বাইরাই আর যে গন্ধ, আমি ওই মেয়েরে বিয়ে করা পারব না আব্বা। তুই বিয়ে করা পারবি না তাহলে আমার বাসা থেকে বেরো বেরো। আব্বা এই এত কথা কইতেছিস কি লাগে? তাড়াতাড়ি বেরো। আচ্ছা যাইতাছি গা। এই তুই ওই দিকে কোনে যাস? বাসা ভিতরে ঢুকোস কে? বাসা বাইরে যা, এদিকে যা। বাবা এদিকে আয় বাবা। পাপা আমি জানি পাপা তুমি আমার বাসা থেকে বের করবে না পাপা, তুমি যতই রাগ করো। আর পাপা আমি আর তোমার টাকা নষ্ট করব না পাপা, আমি জানি তুমি আমার বাসা থেকে বের করবে না। বাবা তুমি এদিকে আসো। পাপা আমি এখনই আসতেছি পাপা। পাপা হারামজাদা তুই আমার টাকা নিয়ে যাবে না, চালানের টাকা যা এখান থেকে। আব্বা হোটেলে খাওয়ার লিগা 50টা টাকা দাও। বাবা তোর দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, একটা জিনিস আছে। কি আছে আব্বা? হারামজাদা আবার চেঁচা হয়েছে, যা এখান থেকে। আমার মতন বলদ হইলে কেউ তালের ব্যবসা করবার যায় না। আর ব্যবসা করবেন তো করবেন চোখের নজরটা ভালো রাখেন। এইসব মেয়েগো পাল্লাই পড়ে ব্যবসার ক্ষতিটা করেন না। আর ভালো কথা, কোনো বন্ধুরে ব্যবসার ধারে কাছেও গেছবার দিবেন না। যাই দেখি অন্য কোনো ব্যবসা পাই নাকি, এরপরে কোন ব্যবসা করুম কমেন্টে কইয়া যায়েন। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? তো ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে জলদি কমেন্ট করে জানান। আর আমাদের এই চ্যানেলে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চাইতেছেন ওই ভিডিওটার নামও আপনারা লিখে দিবেন। আর গাইস আপনারা কিন্তু অনেকে জানেন না, আমাদের মেইন চ্যানেলে কিন্তু একটা সেই ভিডিও আপলোড হয়ে গেছে, ভিডিওটার নাম হলো সান্ডার বিরিয়ানি। তো যারা যারা দেখছেন তারা তো দেখছেনই, আর যারা যারা না দেখছেন এখনই যান ওই চ্যানেলে ওই ভিডিওটা দেখে আসেন। আর গাইস আমাদের মেইন চ্যানেলে পরবর্তী কিন্তু ভিডিও শুট চলতেছে, আর ওই ভিডিওটা হবে সহসভাপতি। ভিডিওটা কোন বিষয় হইব এটা কিন্তু আপনারা বুঝে গেছেন গা। তো গাইস এই চ্যানেলে এই ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে জানান। আর এই চ্যানেলে এরপর আপনারা কি ধরনের ভিডিও চাইতেছেন এটা কিন্তু জানাইতে একদমই ভুলবেন না। তো গাইস নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।